এ বলে আমি ছিলাম জুলাই অভ্যুত্থানের নেপথ্যে মূল সংগঠক। ও বলে না না, আমার নেতৃত্বে হয়েছে সব পরিকল্পনা। ঠিক আমি বা আমার না হলেও ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে এভাবেই তৈরি হয়েছে একাধিক পক্ষ। তাহলে কি জন্ম নেওয়ার আগেই ভাগ হয়ে যাচ্ছে ছাত্ররা? এমন প্রশ্ন তৈরি হওয়ার কারণ দল গঠনের আগে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করে ছাত্র নেতাদের প্রকাশ্য বাদানুবাদ। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বাদানুবাদ আর নতুন দল গঠনের আগেই একাধিক গ্রুপ সৃষ্টির প্রেক্ষাপট জানতে ফিরে যেতে হবে 2018 সালে। সে সময় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে শিক্ষার্থীদের জোট ছাত্র অধিকার পরিষদ। সেই সংগঠনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। পরে তিনি গঠন করেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। আর ছাত্র অধিকার পরিষদের একটি অংশ মাত্র বছর দুয়েক আগে 2023 সালে গঠন করে গণতান্ত্রিক ছাত্র শক্তি। গত বছর জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন এতে কোনো রাজনৈতিক বা ছাত্র সংগঠনের প্রকাশ্য নেতৃত্ব ছিল না। প্রকাশ্যে এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। তবে এই সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী। এতে যেমন ছিলেন ঐতিহ্যবাহী বাম সংগঠন ছাত্র ইউনিয়নের কর্মী, তেমনই ছিলেন ধর্মভিত্তিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সমর্থক। ছিলেন ছাত্রদল, ছাত্র ফেডারেশন সহ সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর কর্মীরা। তবে শুরুতে এই আন্দোলনের নেতৃত্ব ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাদের হাতে। পরে ধীরে ধীরে নেতৃত্বে চলে আসেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটি সারা দেশে সমন্বয়কের পদ সৃষ্টি করলে বেশিরভাগ সমন্বয়কের পদই দখল করে তারা। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিলে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ঠিক এই সময় থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে দেখা দেয় ক্ষমতায় অংশ নেওয়ার আগ্রহ। তাদের চাপে অন্তর্বর্তীকালীন সরকারে 3 জন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টাও করা হয়। ছাত্র নেতাদের 3 জন তো ক্ষমতা পেলেন, বাকিরা তাহলে কি করবেন? তাদেরও তো ক্ষমতা চাই। আর আগামীতে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। ঘোষণা দেওয়া হয় এই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে গঠন করবে নতুন রাজনৈতিক দল, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। ছাত্রদের এই নতুন দল গঠনে সরাসরি উৎসাহ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে অনেক ছাত্রনেতাই ধরে নেয় সেই নতুন দল আগামীতে ক্ষমতার অংশীদার হবে। আর এ কারণে জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন ডান, বাম, মধ্যপন্থী সংগঠনের অনেক নেতাকর্মী। নতুন রাজনৈতিক দলের কমিটি ঘোষণার পালা। দলটির আহ্বায়ক হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম আসার পর সবাই তাকে মেনে নিয়েছেন। কিন্তু সদস্য সচিব ও 1 নম্বর যুগ্ম আহ্বায়ক কে হবেন, এ নিয়ে এখন যত গোলমাল। ইসলামী ছাত্র শিবির থেকে আসা নেতারা বলছেন তাদের মধ্য থেকে করতে হবে সদস্য সচিব, কারণ তারাই সংগঠিত করেছেন জুলাইয়ের অভ্যুত্থান। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা বলছেন জুলাই আন্দোলনে তারাই ছিলেন সামনের সারিতে, তাই এই পদটি তাদেরই প্রাপ্য। ওদিকে বসে নেই বাম ছাত্র সংগঠনগুলো থেকে আসা নেতারা। তাদের দাবি সদস্য সচিব ও প্রথম 2টি যুগ্ম আহ্বায়কের পদ তাদেরকেই দিতে হবে, যারা আগে কখনো সংগঠন করেনি কিংবা অন্য ছোটখাটো রাজনৈতিক দল থেকে এসেছেন। তারাও চাইছেন গুরুত্বপূর্ণ পদে তাদের নেতৃত্ব।
সবচেয়ে বড় বিভাজন তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির থেকে আসা ছাত্র নেতাদের সাথে অন্য ছাত্র নেতাদের। অন্যরা শিবিরের কাউকে নতুন দলের নেতৃত্বে দেখতে চান না, কারণ এমন হলে নতুন দলটিকে জামায়াতে ইসলামীর বি টিম হিসেবে চিহ্নিত করা হতে পারে। সব মিলিয়েই এখন নতুন দলের নেতৃত্ব নিয়ে গোল বেঁধেছে। রাজনীতি বিশ্লেষকদের মতে জন্মের আগেই দলের ভেতর তৈরি হয়েছে আদর্শগত বিভাজন। হয়তো এই বিভাজন নিয়েই সংযুক্ত যমজ বা কনজয়েন্ট টুইনের মতো জন্ম নেবে নতুন রাজনৈতিক দল।